শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো শপিফাই সাইটে থিম চেঞ্জ করা বা টেমপ্লেট চেঞ্জ করা। তো কিভাবে আপনি থিম চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি। দেখুন, আমি শপিফাই স্টোরে আসলাম। সম্পূর্ণ এই যে শপিফাই সাইটের মধ্যে এই যে আমরা এখানে একটা অপশন পাচ্ছি, আমরা গেলাম অনলাইন স্টোরে। শপিফাই সাইটে আমরা আসলাম, আমরা এখান থেকে আসলাম কোথায়? অনলাইন স্টোরে। ঠিক আছে, অনলাইন স্টোর। এখান থেকে আমরা আসবো থিমে। থিম, অনলাইন স্টোর থেকে আসলাম কোথায়? থিমে। থিমে এসে আপনি ডান পাশে দেখেন, ডান পাশে এখানে আমরা পাচ্ছি ফ্রি থিম, এখানে পাচ্ছি পেড থিম। ফ্রি থিম এবং শপিফাই থিম স্টোর। শপিফাই থিম স্টোর এটা হলো পেড থিম, আর এগুলো হচ্ছে ফ্রি থিম। আমরা প্রথমত পেড থিম গুলো দেখি। শপিফাই পেড থিম মানে থিম, আমরা ভিজিট থিম স্টোরে ক্লিক করি। ভিজিট থিম স্টোর। আচ্ছা, আমি আগে এগুলো একটু দেখাইনি। এখান থেকে আমরা ফ্রি থিম পাচ্ছি, এখান থেকে পেড থিম পাচ্ছি। তারপর উপরে গিয়ে আমরা যে কোনো একটা থিমকে আমরা অ্যাক্টিভেট করতে পারবো। এখানে যখন আমরা কোনো একটা থিম সিলেক্ট করব, উপরে যাবে, উপরে গিয়ে আমরা সেই থিমটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবো। হ্যাঁ, সেই থিমটাকে আমরা প্রিভিউ করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, এডিট করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সেই থিমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, অনেক কিছু আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আমাদের বর্তমানে যে থিমটা সিলেক্ট করা আছে সেই থিমের নাম হচ্ছে ডন। আমরা কিভাবে সেই থিমটাকে চেঞ্জ করবো আমি টোটাল বিষয়টাকে আমি দেখাচ্ছি। তো দেখুন, আমরা প্রথমত পেড থিম গুলো দেখি। পেড থিম, শপিফাই থিম স্টোর। এখান থেকে আমি যাচ্ছি ভিজিট থিম স্টোর, ক্লিক করলাম। এখানে আপনি শপিফাই এর প্রচুর থিম পাবেন, পেড থিম। ওই পেড থিম গুলোর জন্য আপনাকে প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা পেমেন্ট করতে হবে। কিন্তু থিমগুলো অনেক চমৎকার। এই যে দেখেন, আমরা একটা থিম পাচ্ছি, থিমের নাম হচ্ছে ডন। এই যে দেখেন, থিমের মধ্যে কালেকশন, হ্যাঁ, কালেকশন, ইন্ডাস্ট্রিজ, অল থিম। কালেকশন কি? এই যে ট্রেন্ডিং দিস উইক, তারপর প্রোডাক্ট রিকমেন্ডেশন, গ্রিড স্টাইল লেআউট, ফুড এন্ড ড্রিঙ্ক, অনেক অনেক রকমের আমরা কি পাচ্ছি? থিম পাচ্ছি। আবার বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য জুয়েলারি, ইলেকট্রনিক্স, ফুড এন্ড ড্রিঙ্ক, অনেক ধরনের পাচ্ছি, তাই তো? আমি আপাতত ফুড এন্ড ড্রিঙ্ক এই এটার জন্য দেখি। ফুড এন্ড ড্রিঙ্ক কি রকমের থিম আছে দেখুন। এই যে এটা একটা থিম, এটা একটা থিম, এটা একটা থিম, অনেক রকমের থিম আমি দেখতে পাচ্ছি ফুড আইটেমের জন্য, তাই তো? মনে করেন এই থিমটা, হ্যাঁ, ভেন্টেজ এই থিমটা আমি নেব। এই থিমটা নেওয়ার জন্য আমি ক্লিক করলাম, থিমটা আমি দেখতে পাচ্ছি। এখন এই থিমের আমি ডেমো দেখবো। এই থিমের দাম কত? $240। এটা প্রতি মাসে পেমেন্ট করতে হয় না, এট এ টাইম পেমেন্ট করলে হয়। মানে এই থিমের দাম হলো $240। যদি আপনি এই থিমটাকে অ্যাড করতে চান, $240। তাহলে আমি এই থিমটাকে ভালো করে দেখতে চাই। ভিউ ডেমো স্টোর, ভিউ ডেমো স্টোরে ক্লিক করে আমি থিমটাকে দেখতে চাই। এই যে দেখেন, থিমটা খুব সুন্দর। এই যে এখানে হোম, মেনু, গিয়ার, নিউজ, আমরা তো এগুলো বাটন আমরা অ্যাড করতে পারবো। আপনারা বাটন অ্যাড করা শিখেছেন, হ্যাঁ। তারপর কি, এই যে এখানে একটা ছবির উপর কি, এখানে বাটন, তারপর ডেলিশিয়াস অ্যাপিটাইজার্স, হ্যাঁ, এই ছবিগুলো চেঞ্জ করে তো আপনি আপনার ছবি রাখতে পারবেন। ঠিক আছে, এখানে ম্যাপ আছে, কন্ট্যাক্ট আছে, তারপর এখানে কি আছে? ফুটার আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যে কোনো থিম আপনারা দেখতে পারবেন। দেখে এই থিমটাকে যদি আপনি কি করতে চান, অ্যাক্টিভ করতে চান, জাস্ট ট্রাই থিম ক্লিক করলেই এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু এই থিমের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আমি ট্রাই থিমে ক্লিক করি। ক্লিক করার পর আপনার ক্লায়েন্ট যদি ওই থিমটাকে পছন্দ করে, আপনার ক্লায়েন্ট যখন কাজ করবে অবশ্যই সে পেড থিম দিয়ে কাজ করবে, ফ্রি থিম দিয়ে কাজ করবে না। আপনি ট্রাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন কি হবে? এডিং ভিনটেজ থিম ট্রায়াল টু ইউর অনলাইন স্টোর, মানে ট্রায়াল কি হবে? আপনার এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি কিছুদিন সেটা ব্যবহার করতে পারবেন, তারপর আপনাকে সেটা কিনতে হবে। এই যে স্লাইড ইমেজ ট্রায়াল, এই যে আপনার ইয়াটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আপনি সেটআপ আমরা করে ফেলছি। একটা প্রিমিয়াম থিম আমরা সেটআপ করে ফেলছি। তো এটা কয়েকদিন ইউজ করতে দিবে, এরপর বলবে যে কিনো। তখন আপনাকে মাস্টার কার্ড চাইবে, মাস্টার কার্ডে পেমেন্ট করে থিমটাকে কিনে দিবে। বাট আপনি টোটাল থিমটাকে আপনি সেটআপ করতে পারবেন। হ্যাঁ, এই যে ক্লোজ প্রিভিউ, বাই থিম, এই যে বাই থিম নামে একটা বাটন আছে, দেখেন বাই থিম। না, আমার থিম এসে আপাতত সিলেক্ট হয়েছে। তারপর নিচে যদি আমি ক্লিক করি বাই থিমে ক্লিক করলে
আপনি থিমটাকে বাই করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য, এবং এটার জন্য পেমেন্ট করতে হয়, আপনার ক্লায়েন্ট সেটা পেমেন্টটা করবে। এই যে বিলিং এ আসলাম, আপনার ইনফরমেশন গুলো দিবেন, বায়ারের কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে পারচেজে ক্লিক করলে আপনি এটা পারচেজ করে ফেলতে পারবেন। ওকে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা একটা থিম কিভাবে, পেড থিম আমরা কিভাবে বাই করব। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি ফ্রি থিম। দেখুন ফ্রি থিম, তাহলে আপনি এইভাবে প্রচুর থিম পাবেন, প্রচুর আপনি পেড থিম পাবেন। হ্যাঁ, প্রচুর পেড থিম পাবেন। যে কোনো ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করবেন, যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন, এবং সেই ক্যাটাগরিতে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ আপনি পেড থিম পাবেন। তো আপনার ক্লায়েন্ট যখন কাজ করাবে, পেড থিমে কাজ করাবে, পেড টিমটা আপনি আপনার বায়ারের চয়েস করে দিবে, আপনি বায়ারের কার্ড ব্যবহার করে সেটা কিনবেন, কিনে আপনি কাজ করবেন। আচ্ছা, এখন আপনার নিজের প্র্যাকটিসের জন্য যদি আপনি ফ্রি থিম ব্যবহার করতে চান, অথবা বায়ার যদি আপনাকে ফ্রি থিম দিয়ে কাজ করতে বলে, তাহলে আপনি ফ্রি থিম কিভাবে করবেন। এই যে আমরা ফ্রি থিম আসলাম, এক্সপ্লোর ফ্রি থিম, এক্সপ্লোর ফ্রি থিমে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ফ্রি থিম আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ফ্রি থিম, ঠিক আছে, অনেকগুলো ফ্রি থিম আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছু আছে, খুব বেশি নাই ফ্রি থিম। এই কয়েকটা ফ্রি থিম দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। মনে করেন এই থিমটা আমি নিলাম, এই থিমটা আমি নিলাম। মোবাইলে কেমন দেখা যাবে, কম্পিউটারে কেমন দেখা যাবে, এটাকে লাইটটা দেবো নাকি টয়টা দেবো নাকি এটা দেবো নাকি বিউটি দেবো, তিনটে স্টাইলে আছে। আমি দিলাম লাইটটা। এরপর অ্যাড টু থিম লাইব্রেরি, এই থিমটা আমি কি করলাম, আমি আমার ইয়াতে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এই থিমের নাম কি, এই থিমটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে স্যাম্পলটা চলে আসতেছে অটোমেটিক্যালি। তাহলে যে থিমটা আমরা অ্যাড করলাম সেই থিমের নাম কি, সেই থিমটা আমাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই থিমের নাম হলো নট কাস্টমাইজ ইয়েট, সিম্পল। হ্যাঁ, সেই থিমের নাম হলো সিম্পল, সরি সিম্পল নাকি ভিনটেজ, না এটা তো থিম ট্রায়াল, এটা যেটা আমরা ট্রায়াল করছি। আমরা যেটা এখন থিম করছি সেটার নাম হচ্ছে সিম্পল। এখন এই সিম্পল থিমটাকে আমার এখন ইনস্টল করা আছে কি ডন, ডন নামে থিমটা। এখন এই ডন থিমের পরিবর্তে আমি এই সিম্পল থিমটাকে অ্যাক্টিভেট করতেছি। সিম্পল অ্যাকশন, অ্যাকশন থেকে পাবলিশ, পাবলিশ, পাবলিশ থেকে পাবলিশ, পাবলিশ থেকে পাবলিশ। তাহলে আমি যে থিমটা এখন বর্তমানে সিলেক্ট করলাম সেই থিমটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে, পাবলিশ। এখানে দেখেন ডনের পরিবর্তে পাবলিশ সিম্পল হয়ে গেল। এখন যদি আপনি দেখেন আপনার থিমটা কেমন হইলো, আমরা এখানে আসলাম, এখান থেকে এসে যদি আমরা রিলোড করি, এই যে আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগে আমাদের বাটনগুলো ছিল কোথায়, এখানে, এখানে, এখন আমাদের বাটনগুলো চলে আসছে এখানে। ওকে, টোটাল আমাদের থিমটা আমাদের চেঞ্জ হয়ে গেল। আমি যদি ক্যাটালগে ক্লিক করি, আমাদের প্রোডাক্টগুলো আছে, বাট এগুলো সবকিছু চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একটা শপিফাই সাইটের আমরা থিম চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ফ্রি থিম দিয়ে কাজ করতে পারি, চাইলে পেড থিম দিয়ে কাজ করতে পারি, বায়ার যেটা প্রিফার করে। তবে বায়ার অবশ্যই পেড থিম দিয়ে প্রিফার করবে, এবং সেই পেড থিমের জন্য সেই পেমেন্টটা বায়ার নিজেই করবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা থিম কিভাবে চেঞ্জ করব, একটা শপিফাই সাইটের থিম আমরা কিভাবে চেঞ্জ করব, ফ্রি থিমে কিভাবে কাজ করব, পেড থিমে কিভাবে কাজ করব। আচ্ছা, আমরা তো থিম চেঞ্জ করে শিখলাম। থিম চেঞ্জ করার পর আমরা থিমটাকে কাস্টমাইজ করব। আমি চাচ্ছি এই থিমের আমি কি করবো, HTML কোডিং গুলো চেঞ্জ করে ফেলবো, একদম আমার মতো করে ফেলবো। তাহলে কোডিং গুলো চেঞ্জ করার জন্য এই যে সিম্পল থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে এডিট কোড, এডিট কোডে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমরা এই থিমটাকে এডিট করতে পারবো। এডিট কোডে ক্লিক করলে আপনি পুরো থিমের টোটাল HTML-টা পাবেন, টোটাল HTML কোডিংটা। এই যে দেখেন, আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, এই যে এটার হেডিং কোডিং গুলো আসছে, মানে পুরা সাইটের কোডিং গুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যেমন সেকশনের কোডিং হলো এইটা, এই যে কোডিং গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আপনি কোডিং গুলো ইচ্ছা মতো কোডিং গুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো যদি আপনি কোডিং পারেন, আপনি কোডিং চেঞ্জ করে সেটাকে আপনার মতো করে আপনি করে ফেলতে পারবেন, বাট নর্মালি কোডিং গুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না। যদি বিশেষ কোনো কারণে কোডিং চেঞ্জ করতে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এই সাইটটাকে এটাকে রিনেম করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, ডাউনলোড করতে পারবো থিমটা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এখন এই যে থিমটা আমরা নিলাম, এই থিমটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তাহলে আমরা থিমটাকে সিলেক্ট করে আমরা থিমটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমাদের কাজ হলো এই থিমটাকে আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা জাস্ট ক্লিক করবো এই থিমের পাশে কাস্টমাইজ বাটন। আমরা একটা ওয়ার্ডপ্রেসের থিমকে কিভাবে কাস্টমাইজ করেছিলাম আপনাদের মনে আছে, সেম ওটা যদি আপনি বুঝে থাকেন এটাও বুঝবেন। জাস্ট আমরা ক্লিক করলাম কাস্টমাইজ,
কাস্টমাইজ, ঠিক আছে। কাস্টমাইজে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ বাটনটা আসলো, কাস্টমাইজ, আমরা প্রথমত থিমের হেডারটাকে আমরা চেঞ্জ করব। থিম হেডার, এই যে হেডার, হেডার মানে কি, এটা 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 এই সবগুলো হচ্ছে হেডিং এর অংশ। তাহলে আমরা হেডারে ক্লিক করতেছি। হেডারে ক্লিক করার পর এই যে কাস্টম লগো, এই লগোটাকে আমরা বড় করে দেখবো নাকি ছোট করে নেব। প্রথমে একটা লগো নিয়ে আসি, এখানে লগো, হ্যাঁ, সিলেক্ট লগো, আমি এটাকে লগো হিসেবে নিয়ে আসলাম ফুলটাকে। তাহলে আমার এখানে একটা লগো চলে আসলো। এই লগোটাকে আমি বড় করে দেখাবো নাকি ছোট করে দেখাবো, নাকি আরো ছোট করব, ঠিক আছে। আমি লগোটাকে আমার ইচ্ছে মতো আমি চেঞ্জ করতে পারবো। লগোর পরে হলো অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ, শো অ্যানাউন্সমেন্ট বার। আপনি আপনার এখানে উপরে অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করতে পারবেন কিনা, এই যে উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করবেন। আমি ক্লিক করতেছি শো অ্যানাউন্সমেন্ট বার, ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট বার। আপনার ওয়েবসাইটের উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার অ্যাড হইলো, সেই অ্যানাউন্সমেন্টের বারের উপর আপনি কি লিখবেন, হ্যাঁ, আপনি সবাইকে লিখতেছেন ঈদ মোবারক ডিয়ার কাস্টমার, ঠিক আছে। অথবা যে কোনো একটা মেসেজ আপনি লিখবেন, যে আগামী 23 তারিখ আমাদের অফিস বন্ধ থাকবে, যে কোনো একটা কিছু আপনি লিখতে পারেন। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট লিঙ্ক, এটা লাগবে না, হ্যাঁ, ট্যাগ লাইন অপশনাল, এটা সেটা আর অনেক কিছু আপনি করতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কিভাবে হেডার অপশনকে আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা লগো কিভাবে সেট করব, এই তারপর হচ্ছে হোম পেজ অনলি, হ্যাঁ, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র হোম পেজে থাকবে, অন্য কোথাও থাকবে না। আচ্ছা, এরপর দেখেন আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি চাচ্ছি স্লাইড বার। স্লাইড বার কোনগুলো, স্লাইড বার কোনটা, এই যে আমার ওয়েবসাইটের আমার থিমের স্লাইড বার, এখানে স্লাইড বার কোনটা, এই যে এইগুলাই স্লাইড বার, এগুলা বা আচ্ছা স্লাইড বার কোনটা আমরা এখানে দেখি আগে। এই যে আমরা এখানে ক্লিক করলাম স্লাইড বার, তাহলে স্লাইড বার ক্লিক করলে এই যে এখানে চলে আসছে, তার মানে এগুলো হচ্ছে স্লাইড বার, হ্যাঁ। তাহলে স্লাইড বারের মধ্যে মেইন মেনু, আমরা এখানে মেইন মেনু, মেনু, এডিট মেনু, আমরা হচ্ছে স্লাইড বার হলো এটা, আমরা আমাদের মেইন এই মেনু আইটেম গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য এডিট মেনু, এডিট মেনুতে ক্লিক করে এই যে হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, মাই ব্লগ, স্পেশাল অফার, এরকম কয়েকটা মেনু আছে। আমি চাইলে আরো মেনু অ্যাড করতে পারবো, হ্যাঁ। আমি হিবিজিবি নামে একটা মেনু আমি অ্যাড করে দিচ্ছি, হিবিজিবি। এটা লিঙ্ক, এটা ক্লিক করলে কি হবে, কোন একটা পেজেসে চলে যাবে, কোন একটা প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে, অ্যাড করে দিলাম। তাহলে আমার মেনু ছিল স্পেশাল অফার পর্যন্ত, আমি এরপরে হিবিজিবি নামে একটা মেনু আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে এটাকে সেভ করে দিলাম। তার মানে আমরা আমাদের মেনু এখানে হিবিজিবি নামে একটা কিছু চলে আসবে, এই যে হিবিজিবি চলে আসছে না, এখানে যদি ক্লিক করে একটা প্রোডাক্ট দেখা যাবে, সেটা আমরা সেট করে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ওই যে স্লাইড বার মানে হলো মেনু, সাব মেনুগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটাকে স্লাইড বার চেঞ্জ করলাম। তারপর হচ্ছে থিম সেটিং, হ্যাঁ, এটা আমার থিমের সাথে আমি ফেসবুক যুক্ত করব, টুইটার যুক্ত করব, সবকিছু সোশ্যাল লিঙ্ক গুলো আমি যুক্ত করব, ইউটিউব লিঙ্ক, এটা লিঙ্ক, সেটা লিঙ্ক, সবগুলো সোশ্যাল লিঙ্ক যুক্ত করব, হ্যাঁ। ফেসবুকের সাথে সবকিছু আমি যুক্ত করতে পারবো, তাহলে আমার ফেসবুকের এখানে সোশ্যাল লিঙ্কের বারগুলো আসবে, ঠিক আছে। এই স্লাইড বারের সাথে মেনু, মেনুর সাথে ফেসবুক, যাই হোক আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা করে দেখানোর দরকার নেই। তারপর হচ্ছে স্লাইড বার গেল, হোম হেডার গেল, হেডার, স্লাইড বার, তারপর হচ্ছে ফিচার্ড কালেকশন। ফিচার্ড কালেকশন গুলো আমি চেঞ্জ করব, ফিচার্ড কালেকশন, হোম পেজ, ঠিক আছে, হোম পেজ গুলোকে আমি ইচ্ছে মতো কি করব, ফিচার্ড কালেকশন। ফিচার্ড কালেকশন কোনটা, এই যে ফিচার্ড কালেকশন, এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করব। এখন এই জিনিসগুলোকে চেঞ্জ করবো, এখানে কি থাকবে, এখানে থাকবে হোম পেজ না, এখানে থাকবে কালেকশন। আমি জেন্টস কালেকশনকে এখানে অ্যাড করে দিচ্ছি, জেন্টস কালেকশন, ধরেন এটা না, হোম পেজ থাকবে না, এটাতে থাকবে কালেকশন। কালেকশনকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে চেঞ্জ কালেকশন, এখানে করে দিচ্ছি জেন্টস কালেকশন, এড, ব্যাস। তাহলে আমার কি হবে এখন, এখন আমার এই হোম পেজের মধ্যে আমার জেন্টস কালেকশন থাকবে, এখানে কি থাকবে, ফিচার কালেকশনের মধ্যে আমি জেন্টস কালেকশনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে থাকবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, আবার যদি রিফ্রেশ করি, কি রে বাবা, জেন্টস কালেকশন তো চলে আসার কথা, সেভ করি নাই, সেভ করিনি, করেছি তো। এবার দেখেন আমি যদি রিফ্রেশ করি,
এই যে চলে আসলো। তারপর আবার ফিচার কালেকশন গুলো কি আসলো, জেন্টস কালেকশন। আমি যতগুলো জেন্টস কালেকশন করব সবগুলো জেন্টস কালেকশন এখানে ফিচার কালেকশন হিসেবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমার রো গুলো কি বড় দেখাবে না নাকি ছোট দেখাবে? ওকে, আমার রো গুলো ছোট দেখাবে, আরো ছোট, আরো ছোট। হ্যাঁ, তাহলে এখন যদি আমি ক্লিক করি রো গুলো একদম ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে গেল। আমি চাইলে আরো আরো টিকে ছোট করতে পারি। আমি যদি সেভ করি, সেভ করলে এগুলো আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। তারপর দেখেন এই স্লাইড বার আমরা দিলাম হেডিং এর হেডার, স্লাইড বার এবং কি এই ফিচার্ড কালেকশন, তারপর যে রিচ টেক্সট। হ্যাঁ, আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো হেডিং আছে, টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, রিচ টেক্সট, আমাদের টেক্সটের সাইজ কি লার্জ হবে না মিডিয়াম হবে, সবকিছু আমি সেট করতে পারবো। আমার ওয়েবসাইটের ইয়ে হবে লার্জ, সবগুলা বাটন হবে লার্জ, মানে সবগুলো টেক্সট, এগুলো আপনি বুঝতে পারবেন। রিচ টেক্সট, তারপর হচ্ছে অ্যাড সেকশন, ফুটার। আমরা ফুটারে কিভাবে যুক্ত করবো, এই যে ফুটার, ফুটারের মধ্যে আমরা কি কি যুক্ত করতে পারবো, কি কি অ্যাড করতে পারবো, সেগুলো আপনি এখান থেকে ফুটার থেকে করতে পারবেন। শো পেমেন্ট আইকন, পেমেন্ট আইকন শো করবে আবার করবে না। ঠিক আছে, যাই হোক। এক একটা স্লাইড বারের বা এক একটা থিমের ইয়াটা অন্যরকম, এক একটা থিমের কাস্টমাইজেশন অপশনটা এক এক রকম। ঠিক আছে, তা আপনি জাস্ট কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করে ওই থিমটা যেভাবে কাস্টমাইজ করতে বলছে বা যেভাবে কাস্টমাইজেশন অপশনটা রাখছে সেভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তাহলে এই ক্লাস আমরা শিখলাম আপনি কিভাবে কি করবেন, আপনি কিভাবে থিমটাকে নতুন একটা থিম, পেইড থিম কিভাবে অ্যাড করবেন, ফ্রি থিম কিভাবে অ্যাড করবেন, অ্যাক্টিভেট করবেন, এবং সেই থিমটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো জিনিসটা আসলে সহজ। আমার এই ক্লাসটা দেখে যদি আপনার জটিল মনে হয়, হতেই পারে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, নিজে যখন সেখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রত্যেকটা আইটেমে ক্লিক করে করে যখন আপনি বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন যে জিনিসটা আসলে সহজ, একদমই কঠিন না। ঠিক আছে, আমরা শিখলাম কিভাবে থিম আমরা কাস্টমাইজ করব। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন।